রাত গভীর হয়ে গেছে, কিন্তু অভি, ছুটি আর ইন্দ্রের সামনে এখন একটাই লক্ষ্য। যেভাবেই হোক আশ্রয়বাড়ির রহস্যের পর্দা ফাঁস করতে হবে। কিন্তু সমস্যা হলো, ইন্দ্রের ফোন বারবার বন্ধ থাকায় অভি ভীষণ রেগে যায়। পরে ইন্দ্র জানায় কিছু সন্দেহজনক লোক তাকে অনুসরণ করছিল, তাই ইচ্ছে করেই ফোন সাইলেন্ট করে তাদের চোখে ধুলো দিয়ে সে নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে। ঠিক তখনই ছুটির মা ফোন করেন। এত রাতে ছুটি বাড়িতে নেই দেখে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে গিয়ে অভি একেবারে অন্যরকম অভিনয় শুরু করে। সে মজা করে বলে, তারা নাকি আইসক্রিম খেতে বেরিয়েছে। অভির এমন কথা শুনে ছুটি লজ্জায় পড়ে যায়, আর ছুটির মাও নিশ্চিন্ত হয়ে তাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেন। ফোন কেটে যাওয়ার পর আবার শুরু হয় আসল অভিযান। তিনজন সিদ্ধান্ত নেয়, সামনের গেট দিয়ে নয়, পেছনের ফাঁকা রাস্তা দিয়ে আশ্রয় বাড়িতে ঢুকবে, কারণ পুলিশের টহল বদলের এই সময়টাই তাদের জন্য সবচেয়ে নিরাপদ। এদিকে অন্যদিকে ঝুমকির বাড়িতেও শুরু হয় উত্তেজনা। তার বাবা স্পষ্ট জানিয়ে দেন আর কোনোভাবেই সে যেন রায়বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ না রাখে। কিন্তু ঝুমকি এত সহজে হার মানার মেয়ে নয়। সে উল্টো বাবাকেই হুমকি দিয়ে বলে, রথের অনুষ্ঠানে তাকে যেতেই হবে, আর যদি সেই সুযোগ না দেওয়া হয় তাহলে সে এমন কিছু গোপন সত্য প্রকাশ করবে যা সবার জীবন ওলটপালট করে দেবে। এসবের মাঝেই অভি, ছুটি আর ইন্দ্র নিঃশব্দে আশ্রয়বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে ঢুকেই তারা এমন কিছু লোককে দেখতে পায় যাদের আচরণ একেবারেই সন্দেহজনক। তারা পুলিশও নয়, আবার আশ্রয়বাড়ির সাধারণ কর্মচারীও নয়। অন্ধকারের আড়াল থেকে তিনজন চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। ছুটির মনে তখন একটাই প্রশ্ন, এই লোকগুলো এখানে কেন এসেছে? তারা কি কোনো বড় অপরাধের সঙ্গে জড়িত, নাকি আশ্রয়বাড়ির ভেতরে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? এই প্রশ্নের উত্তর মিলবে পরের অংশ।